সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। নতুন পুরাতন সবার জন্য একই নির্দেশনা, কারণ প্রত্যেকটা বিষয় একদম প্রথম থেকে শেখানো হচ্ছে, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটি ক্লাসে একদম শুরু থেকে শেখানো হচ্ছে। সুতরাং এখানে নতুন বলেন আর পুরাতন বলেন কোনো পার্থক্য নাই, সবাই সমান। নতুন পুরাতন সবাই সমান। আমরা প্রথমে কি করব, যে আমাদের আজ নদী নৌকা বিষয়বস্তু নিয়ে আমরা দৃশ্যচিত্র অঙ্কন করব। এই দৃশ্যচিত্রটা অঙ্কন করার পরে আমরা ফিগার অঙ্কন করব। ফিগারে কার কোথায় সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আমি ধরাই দেব। একটু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? আর সবার উদ্দেশ্যে জানাচ্ছি, আগামীকাল রাত 8টার আগে যে গ্রামীণ যে দৃশ্য আমি একটা ছবি দেবো, গত ক্লাসে যেটা শেখাইছি ওইটা সবার পরীক্ষা। গ্রামীণ দৃশ্য আগে যারা পাশ করছেন তারাও, আর যারা পাশ করেননি তারাও। বুঝতে পারছেন? স্যার, গ্রামীণ দৃশ্য। হ্যাঁ, গ্রামীণ দৃশ্য আমি ছবি দিয়ে দেবো। ও আচ্ছা স্যার। গতকালকে যে ছবিটা অঙ্কন করেছে সেটা দিয়ে দেবো। আজ আমরা শিখবো যে নৌকা দিয়েই, নৌকা এবং নৌকার পাল এবং গাছপালা ঘর বাড়ি দিয়েই আমরা দৃশ্যচিত্র অঙ্কন করা শিখবো। আমরা প্রথমে 6x6, 6x6 ইঞ্চি মানে চতুর্দিকে 6x6 দিয়ে আমরা একটা বক্স অঙ্কন করে নেব। বক্স অঙ্কন করে নেওয়ার পরে এইটা আমার কি, ভূমি। এইটা আমার কি, ভূমি। এই যে আমি ভূমি দিলাম, এই রেখাটা কাল্পনিক রেখা, ঠিক আছে? এটা হালকা করে দিবেন। কাল্পনিক রেখাটা কি করবেন, সবসময় হালকা করে দেওয়ার চেষ্টা করবেন। কল্পনা যে রেখাটা সেটা হালকা করে দেবেন, কারণ এটা থাকবে না, এটা মিশাই যাবে, কিন্তু আমরা নির্দিষ্ট করে নেওয়ার জন্য আমরা এটা দিচ্ছি। এরপর আমরা কি করব, যে এই জায়গা দিয়ে আমরা গতকাল কি করেছিলাম, এরকম চিকন করে, এই যে আমরা তাল গাছ অঙ্কন করছিলাম না, এই যে আমার জায়গাটা কি হবে, উপর দিকে চিকন হবে, গোড়াটা একটু হালকা কি হবে, মোটা হবে। গোড়াটা হালকা মোটা হবে, যে হালকা একটু বাঁকায় আসলো। এই যে এটা তাল গাছের গোড়া, ঠিক আছে? এখন তাল গাছের গোড়ায় আমরা কি দিতে পারি, যে এরকম রেখা টেনে টেনে এরকম ঘাস টাইপের একটু দেখা দিতে পারি দুই সাইড। এটা মাটি। এরপরে কি, এই যে তাল গাছের পাতা, এখানে কি দেবো, পাতা নিচের দিকে এরকম রেখা টানবো, এখান থেকে রেখা টানবো, এখান থেকে, এখান থেকে, এই যে পুরা টাইপের চিহ্ন একটু দিই, দিয়ে আমার কি মাঝখানে হালকা হয় তাল গাছে, আর উপরে কি হয়, ভারী হয়, আর নিচের দিকে ভারী হয়। তারপরে আমরা এরকম করে লম্বা টাইপের একটু রেখা টেনে দেবো। যেহেতু দূরের তাল, মানে এটা কাছের আর দূরের জিনিসটা তো বুঝতে পারছেন, এরকম রেখাগুলো একটু লম্বা টাইপের করে দেব, এবং কি করব, ঘন করে দেব। ঠিক আছে? উপরের দিকে এরকম রেখা টেনে দেবো, দেখেন আমি ঘন করে দিচ্ছি জায়গাটা। মাঝখানটা কি হবে, মাঝখানটা একটু হালকা হবে, মাঝখানটা মানে এই জায়গাটা ভারী কম হবে। এই উপর সাইড এবং নিচ সাইড কি হবে, ভারী হবে। উপর সাইড এবং নিচ সাইড ভারী হবে, আর মাঝখানটা ভারী কম হবে। ঠিক আছে? এ দেখেন তাল গাছ কিন্তু হয়ে গেছে, আমার তাল গাছ কিন্তু হয়ে গেছে। এই যে নিচের অংশ একটু ডার্ক করে দিতে হবে, আর এদিকে যেমন আছে এমন তেমনই থাকে, আর কিছু করার দরকার নেই। একটু মাঝে মাঝে একটু এরকম, মাঝে মাঝে এরকম কয়েকটা রেখা এরকম রাউন্ড করে দেন কিছু কিছু জায়গা। ঠিক আছে? এরকম কিছু কিছু, সব জায়গায় এরকম কিছু কিছু জায়গায় একটু রাউন্ড মতো করে এই যে রেখাটা নিতে হবে। আর এটা তাল গাছ আরো একটু সুন্দর বোঝাবে।
তাহলে আমরা এখানে তাল গাছ দিলাম, দিয়ে গতকাল আমরা কি করছিলাম, যে তাল গাছের এই বরাবর আমরা কি দিয়েছিলাম, এই বরাবর আমরা দিয়েছিলাম কি, এরকম করে করে দিয়েছিলাম না, এই যে ওই যে দূরের যে গাছপালা গুলো থাকে ওইগুলো এরকম থাকে, এই এত দূর আর গেলাম না, ওইদিকে যে বিষয়বস্তু গুলো ছিল সেগুলো এক করার চেষ্টা করি। এবার আমরা কি করব, এখান থেকে একটা ছোট্ট একটা রেখা দেবো, ঠিক আছে, চিকন করে রেখাটা দেব, কিন্তু লম্বা টাইপের থাকবে, রেখাটা কি থাকবে, তো লম্বা টাইপের। এরপর এখান থেকে যে ঘন করে দেব, আর এই মাঝখানে ফাঁকা রেখে উপর দিয়ে আবার একটু ঘন করে দেবো। তাহলে এটা একটা তাল গাছ হয়ে গেল। এটা একটা দূরের তাল গাছ হয়ে গেল। ওর সাইড দিয়ে কি করতে পারে, এখান থেকে আর একটা তাল গাছ এরকম দেখাতে পারে। এই সাইডে অংশ ঢুকে গেছে, তাই ও অংশ আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই যে পাশাপাশি দুইটা তাল গাছ আছে। ঠিক আছে, এবার নিচের দিকে একটু ডার্ক করে দিলাম। এই, যদি কেউ চাই এই জায়গাটা দুই একটা ঘর বাড়ি দিতে, এই জায়গাটা দুই একটা যদি কেউ ঘর বাড়ি দিতে চাই দিতে পারে, আর যদি না চাই দেওয়ার দরকার নেই। নিচের দিকে এরকম একটু রেখা দিয়ে দেবেন। ঠিক আছে, নিচের দিকে এরকম একটু রেখা দিয়ে দেবেন। এরপরে কি করছিলেন, যে এই লেভেল বরাবর এই গাছের এরকম রেখা, কাল্পনিক রেখা টেনে নিয়েছিলেন না, এই লেভেল বরাবর একটা তাল গাছ আছে, এই লেভেল বরাবর একটা কি আছে, উপরের দিকে চিকন, নিচের দিকে একটু মোটাই এ আসে, এই একটা তাল গাছ। ঠিক এর কিছুটা দূরে এখানে একটা তাল গাছ আছে, মনে করে দেখেন, গতদিনের ছবিতে তাই করছিলেন না, মানে আমার একটা দৃশ্য শিখলে কিন্তু সবগুলো কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু এর কিছুটা দূরে আরেকটা আঁকছিলেন, মাথার দিকে কি হবে চিকন আর গোড়ার দিকে একটু মোটা, এই যে, আর দিলাম না। এরপর আপনারা কি করছিলেন, এই তাল গাছের আপনারা পাতা দিয়ে দিয়েছিলেন, তাহলে এই পাতার কারণে এই অংশ আর দেখা যাবে না, এই অংশ আর দেখা যাচ্ছে না। তাহলে আমি এখানে কি করলাম, এই যে পাতা এই সিস্টেমে দেবো, একটু লম্বা টাইপের দেবো নিচের দিকে, মাঝখানটা কি থাকবে, একটু হালকা থাকবে, আর উপরে আবার একটু ভারী হবে। ঠিক আছে, উপরে আবার একটু ভারী হবে, যে এই টাইপের। এখানে একটু ছোট ছোট দিয়ে দেন, দিয়ে মানে এখানে এই জায়গাটা একটু চিকন টাইপের হবে আর দুই সাইড মোটা হবে, এটা একটু খেয়াল রাখলে হবে। এবার এর পাতা আবার এর ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে, এর পাতা আবার এর ভিতরে ঢুকে গেছে, এই জন্য সম্পূর্ণ অংশ দেখা যাচ্ছে না। এটারও সেম, কিছু অংশের ভিতরে ঢুকে গেছে, এই জন্য সম্পূর্ণ অংশ দেখা যাচ্ছে না। এর থেকে সহজ আর মনে হয় নাই। এই অংশটা একটু ডার্ক করে দেবো এরকম, হালকা, এই যে ছায়া পড়ছে তো তাই হালকা একটু ডার্ক করে দিলাম। এরপরে কি করব আমরা, এই জায়গা বরাবর, ঠিক আছে, এই জায়গা বরাবর আমরা কি দিতে পারি, একটা রাস্তা দিতে পারি। এই যে এই বরাবর কি একটা রাস্তা চলে গেছে, এই যে ওই বরাবরটা রাস্তা চলে গেছে ওই যে দূরে, ঠিক আছে, ওই বরাবর এই জায়গায় ছোট কয়েকটা, ও এখান থেকে এই লেভেলটাকে শেষ করে দিলাম, আর এদিক দিয়ে মনে করেন যে এই লেভেল গেল, এখানে আপনি ফাঁকা দেখাই দেন। এবার এটা মিশাই দেন, ঠিক আছে, দেওয়ার পরে আপনারা যদি এই জায়গায় ঘর বাড়ি দেখাতে চান তাও দেখাতে পারবেন, যেহেতু বিলের সাইড, ঘর বাড়ি এই সাইডই দেখানো ভালো, এই জায়গাটায়, এই জায়গাটা দেখানো ভালো। এদিকে আপনি এরকম সিম্পল ভাবে রেখা টেনে দেন, এর গোড়ায় এরকম একটু ঘাস টাইপের আছে,
এরকম জায়গায় জায়গায় একটু ঘাস আছে, এই ঘাসটা কিভাবে দিচ্ছি, এই যে খাড়া খাড়া করে দিচ্ছি, রেখাগুলো এরকম খাড়া খাড়া দিয়ে সমতল ভূমি তৈরি করে দিচ্ছি, নিচে এই যে নিচে সমান রেখা দিচ্ছি। আর এগুলো একটু খাড়া খাড়া দিয়ে এই যে মাটি বুঝাই দিলাম, যে এখানে মাটি আছে আর কি, ভারী মাটি। এবং এর মতো এই গাছগুলোতে এরকম কিছু কিছু জায়গায় জায়গায় এরকম রাউন্ড করে করে দেবেন, রাউন্ড করে, বেশি রেখা দরকার না, খুব ছোট্ট করে রাউন্ড করে করে দিবেন। এই যে এরকম রাউন্ড করে দিবেন। আর এই জায়গাটা আপনারা ভাবতেন, ও তাল গাছ ঘরের পিছে থাকে, এই জায়গাটা ঘর কিভাবে দিবেন, ওই যে যেভাবে শিখছেন, তীর, প্রথমে কি তীর চিহ্ন, এরকম তীর চিহ্ন দেওয়ার পরে এখান থেকে যে নিচের দিকে নিয়ে যাবেন, এই, এরপরে এই জায়গা থেকে এই রেখাটা এরকম সোজাসুজি নিয়ে যাবেন, সোজাসুজি, এই যে সোজাসুজি নিয়ে যাবেন, এই এর সাথে যুক্ত হয়ে দিলেন। এর কোণার থেকে একটা রেখা দিলেন, আর এই রেখাটা কি হবে, বড় হবে, আর এই পাশের দুইটা রেখা ছোট হবে, এই যে সংযুক্ত হয়ে দিলেন। তাহলে এখানে একটা ঘর হবে, তাই না? এই জায়গায় আরেকটা ঘর দেন, ওই একই রকম তীর চিহ্ন দিয়ে, ঠিক আছে, এরকম তীর চিহ্ন দিয়ে আর একটা ঘর দেয়, যে এই সাইডে আছে বলে ওটা সামান্য দেখা যাচ্ছে, ওই ওয়ালটা দেখা যাচ্ছে, এই ওয়ালটা দেখা যাচ্ছে না, এই পাতার কারণে আর দেখা যাচ্ছে না। কারণ এটা এটা তো আগে, এই পাতাটা তো আগে। এবং এখানে একটা ছোট খড়ের গাদা দিন, ঠিক আছে, এখানে একটা ছোট এই যে খড়ের গাদা দিলেন, ঠিক স্যার আছে, দেখা যায় না তো, কালো হয়ে আছে কেন? এই যে খড়ের গাদা দিলেন, ঠিক আছে। এই যে এখানে এটা হালকা করে ছোট্ট করে এরকম ডার্ক করে দিলাম, যে দূরের জিনিস আমরা অল্প দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই এর পিছনে আপনারা কি করবেন, এই যে ছোট্ট গাছ তুলে দেন, দিয়ে এরকম এই যে অল্প, এই যে, তাহলে ওই জায়গাটা মেকআপ হয়ে গেল। আর এই জায়গাটা কি হলো, নদীর পাড় হয়ে গেল, এই জায়গাটা নদীর পাড় হয়ে গেল, এই যে নদী, এটা আমরা নদী তৈরি করছি, ঠিক আছে, এটা আমরা কি করব, নদী তৈরি করব। তাহলে এখানে আমরা কি দেবো, কাশফুল টাইপের দিয়ে দেবো, তাহলে শরৎকালের দৃশ্য হয়ে যাবে। কাশফুল টাইপের দিলে কি হয়ে যাবে, শরৎকালের দৃশ্য হয়ে যাবে। এরকম করে দিলাম, দিয়ে এই দিলাম। এরপরে বাকি আছে কি, নৌকা। সেই নৌকাটা আমরা এইরকম জায়গায় অঙ্কন করবো, এই যে লম্বা করে সামান্য একটা বাঁকা রেখা দিলাম, লম্বা করে কি করলাম, এই যে হালকা বাঁকা করে রেখা দিলাম। এবার এই রেখাটা এর সাথে সংযুক্ত করে দিলাম। প্রথমে আমরা এরকম বাঁকা করে একটা রেখা দিলাম, দেওয়ার পরে এই যে বাঁকাটা এই মাথা থেকে এই মাথা সরাসরি রেখা দিয়ে সংযুক্ত করে দিলাম। দেওয়ার পরে এটা রাউন্ড দিয়ে ছোট্ট করে ঘুরায় আনলাম, ঘুরায় এনে এই যে মানে এই সাইডে রেখা থেকে, এই সাইডে রেখা থেকে ঘুরায় এনে এই সাইডে রেখা মানে মিশাই দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে হালকা নিচের দিকে গিয়ে এই যে নিচে নামাই দিলাম। দেওয়ার পরে এটা ফাঁকা থাকে এইভাবে, এটা কিছু করা লাগবে না, এটা ফাঁকা থাকে, এই যে। এরপরে এরকম হালকা কোনা করে এরকম দুইটা করে রেখা দিলাম, হালকা কোনা করে দুইটা করে আমরা রেখা দিলাম। রেখা দেওয়ার পরে এই যে এই মাথাটা একটু উঠাই দিলাম, এই মাথাটা একটু উঠাই দিলাম, মানে এই মাথাটা দেখা যাচ্ছে না তাল গাছের কারণে, দেখলাম। এবার এই নিচের অংশটা এই যে এখান থেকে এই জায়গা থেকে এখানে সংযুক্ত করে দিলাম, এবং এখান থেকে সংযুক্ত করে দিলাম, দুইটা সংযুক্ত করে দিলাম। এর একটু হালকা ডার্ক মতো করে দিলাম, এবং এর এই বরাবর এই এই সাইডটা একটু উঁচা করে দিলাম, উঁচা, ঠিক আছে, ওই সাইডটা হালকা একটু উঁচা থাক, আর এই সাইডটা একটু নিচে থাক। তাহলে এই যে এটা এই এই জায়গা থেকে এরকম সোজাসুজি রেখা দিয়ে একটু পানি
পানির ঢেউটা একটু বোঝাই দেবেন, ঠিক আছে? একটু পানির ঢেউটা একটু বোঝাই দেবেন। এরপর আমার বাকি আছে কি, যে আমরা এই যে এই বরাবরটা রেখা দিলাম, এখান থেকে এই যে পাকা করে নিয়ে আসলাম, এই যে একটু বড় করে, ঠিক আছে? এরকম এই যে বাঁকা করে নিয়ে আসলাম, এই যে এরকম বাঁকা করে একটু মোটা করে দেবো। এই পালটা বাতাসের কারণে বেশি একটু মোটা করে দেবো, তাহলে দেখতে ভালো লাগে। পালটা আমরা একটু কি করে দিলাম, এরকম মোটা করে দিলাম, তাহলে এটা দেখতে ভালো লাগে মোটা করে দিলে। এই দেখেন, এই যে এরকম মোটা করে দিলাম, যে এখান থেকে এই যে নিচে আছে, এই যে দড়ি বাঁধা, এই যে পালের অংশ দেখা গেল, আর এখান থেকে মাঝখানের অংশটা দেখা যাবে না, বাসার দেখা যাবে। এটা আমার পালতোলা নৌকা সহ অঙ্কন করা হয়ে গেল। আর এই জায়গায় কি করব, একটা বৃত্ত দেব। এই বৃত্তটা দেওয়ার পরে এই পিছন দিক থেকে একটা রেখা বাঁকাই দেবো, এরকম বাঁকা করে দিয়ে এর এই জায়গার থেকে দেখেন, এই যে বাঁকা করে টানলাম, টানার পরে এই জায়গার থেকে একটা উপরের দিকে এরকম রেখা দিয়ে, আর এখান থেকে এরকম এসে এই যে এই, ঠিক আছে? এবার এখান থেকে এই রেখার মাধ্যমে ওইটা আমরা মিশাই দিলাম, তাহলে এই যে একজন মাঝি নৌকা নিয়ে যাচ্ছে। তো এখানে একটা নৌকা হবে, এখানে একটা নৌকা কি করতে পারে, আমরা এরকম করে বাধা আছে, ঘাটে বাধা আছে, এরকম একটা নৌকা এখানে দেখা যাবে না। সবসময় নৌকাগুলো একটু লম্বাটে টাইপের করবে, ঠিক আছে? এটা আর আমরা এ করলাম না, এই যে দূরের নৌকা, তো দূরের নৌকা বলে আমরা একটু চিকন করে ছোট্ট করে অঙ্কন করলাম, নিচের অংশটা কিছুটা অংশ এরকম দেখাই দেবে, ঠিক আছে? নিচের অংশটা কিছু দেখা দিলাম, এবং এই যে পানির অংশটা দেবো কি একদম এই গা ভেসে দেবো না, এই সমান্তরালে দেবো কিছুটা দূরে, এই নৌকাটার থেকে যে পানি নিচে আছে এটা বোঝা যাবে। দেখছেন নৌকা থেকে পানি কত নিচে, এটা আমার মানে বোঝা যায়। এবং আমরা কি করবো, এই জায়গায় এইরকম একটা খোঁটা পুঁতে দেবো, এখানে একটা খোঁটা পুঁতে দিলাম, যে এখানে বাধা আছে নৌকাটা, ঠিক আছে? নৌকাটা এখানে বাধা আছে, এটা আমরা একটু বুঝে দিলাম। তাহলে নৌকা সহ আমার যে দৃশ্য চিত্র সেটা হয়ে গেল, ঠিক আছে? এটা মনে করেন যে ভোতা ভোতা মতো লাগছিল, এই জন্য একটু বাড়াই দিলাম। এ কি কঠিন মনে হচ্ছে নাকি? স্যার না। মানে এইটা হলো আপনার নৌকা সহ যে নদীর দৃশ্য, কার শরৎকালের দৃশ্য বলেন, নদী সহ পালতোলা নৌকা সহ যে নদীর দৃশ্য, সবগুলো একসাথে, ঠিক আছে? সবগুলোই যদি একসাথে। শরৎকালের দৃশ্য বলে তাইলে এইটা আঁকলেই হবে। জি জি, শরৎকাল। এতে কাশফুল আছে অবশ্যই হবে। এবার আমার এই সাইড কি করতে হবে, স্যার এখানে গ্রামীণ দৃশ্য হবে এটা? গ্রামীণ দৃশ্য, গ্রামীণ দৃশ্য। ওইটা দিলে ভালো হয়, গ্রামীণ দৃশ্য ওইটা দেবেন। এবার এখানে আমরা কি করব, এরকম করে পিছন ফিরে যাচ্ছে একটা ফিগার, এই যে প্রথমে বৃত্ত দিলাম, তারপরে একটা বড় বৃত্ত, তারপরে কি করব, তারপরে আপনার এই বড় বৃত্তর নিচে আর একটা ছোট বৃত্ত, তারপরে কি করব, এর সমান মানে এই যে বৃত্ত দিচ্ছি না ওর সমান এই জায়গায় আর একটা বৃত্ত দিব, ঠিক আছে? দিলে এখান থেকে যে একটা পায়ের অংশ দেখা দিলাম, আর এখান থেকে একটা পায়ের অংশ দেখা দিলাম, যে হেঁটে যাচ্ছে সামনে। আর এর শাড়িটা একটু এই পাশে নদীর পাড়টা একটু অন্যরকম হবে না? এই যে দেখাই দিলাম, দেওয়ার পরে এখান থেকে যে হাতের কিছুটা অংশ দেখা যাচ্ছে, কিছুটা সামান্য অংশ দেখা যাচ্ছে, এই যে সামান্য অংশ দেখা যাচ্ছে। বা যদি কেউ মনে করে যে আমি এটা গায়ের সাথে লাগিয়ে দেবো, হবে। আর এখান থেকে যে স্টুডেন্ট ডিগ্রি দিলাম, এই যে
কোন সাইডে নদীর অংশ পাড় স্যার এই নদীর এই পাড়টা এই যে যে ফিগারটা আছে না এইখানে যে পাড় এটা তো নদীর একটা পাড়। হ্যাঁ, নদীর পাড়। স্যার এইটা মানে একটু অন্যরকম হইলে ভালো দেখা যায় না? কিরকম হলে স্যার ভালো এটা তো দেখা যায়? এইটা অন্যরকম করার জন্য কি করতে হবে, এর এই সাইডটা একটু ডার্ক করে দিতে হবে, সাইডটা ও আচ্ছা স্যার। এই সাইডটা একটু ডার্ক করে দিতে হবে অন্যরকম করার জন্য। ঠিক আছে, আপনি স্যার যখন মনে হয় যে তাহলে হয়ে হ্যাঁ যাবে। স্যার নদীর পাড় পাড় যাতে মনে হয়। হ্যাঁ, না ওটা তো আমি হালকা করে প্রথমে রেখা দিয়ে রাখছিলাম, ওই যে এক এক করে তো ধাপে ধাপে যাবো। এরপর এখান থেকে এই যে কিছুটা হালকা করে এরকম পানির যে ঢেউ, এই ঢেউটা হালকা করে একটু দূরে রাখবেন, এর একদম কাছে লাগিয়ে দেবেন না, তাহলে বোঝা যাবে। এবং এই সব জায়গায় একটু ছোট ছোট ঘাস টাইপের লাগিয়ে দেন। ঠিক আছে, এখানে এরকম ছোট ছোট ঘাস, আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ স্যার বুঝছি। এই যে ছোট ছোট ঘাস টাইপের একটু দিয়ে দেন। ঠিক আছে, এই নদীর ধার দিয়ে ঘাসটা সইছে, তাহলে দেখেন যে অটোমেটিকলি ওটা তো মনে হচ্ছে যে এটা নদীর পাড়। নদীর পাড়। হুম। হ্যাঁ স্যার, এই দৃশ্যটা আঁকতে হবে, ঠিক আছে। মানে এই এটা তো সহজ। হ্যাঁ, এই পাতাগুলো আরো সহজ, এর মতন করে সহজ করবেন। এখানে একটু মনে করেন যে সিম্পল ভাবে দেখানো হয়েছে, এরকম একটু করার চেষ্টা করবেন। তাল গাছের এই পাতাগুলো আর একটু বর্ধিত করলেন, যেন দেখতে ভালো লাগে, জি স্যার। বুঝছেন? জি স্যার। দেখতে যেন ভালো লাগে। আর যদি কেউ চাই যে এখানে একটা সূর্য দিয়ে দেবো, যে সূর্যকে বলছে এরকম ছোট্ট করে একটা বড় রেখা, একটা ছোট রেখা, একটা বড়, একটা ছোট, একটা বড়, একটা ছোট, একটা বড়, একটা ছোট, এরকম। ওই আর যদি সূর্য না দিই? শুধু না দিলে সমস্যা নেই। আচ্ছা ঠিক স্যার। আছে, স্যার এটা নৌকা দিয়ে গ্রামীণ দৃশ্য অঙ্কন স্যার এটা। না, এটা নৌকা সহ নদীর দৃশ্য।